ড্রাগন গাছে অনেক ফুলের কুড়ি এসেছিল। কুড়িগুলো যখন একদম ছোট ছোট ছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন তোমাদেরকে দেখাবো ফুলের কুড়িগুলো একটু বড় হয়ে গেছে, আর কিছু ফুলের কুড়ি কিন্তু এই ছোটো অবস্থাতেই নষ্ট হয়ে যাচ্ছে। এই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ ছোট ছোট, এইগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলোর আর গ্রোথ হয়নি। আর যেগুলো এই যে দেখছো বড় বড় হয়েছে, এগুলো ঠিকঠাক আছে। যে ফুলের কুড়িগুলো দিন দিন দেখবে বড় হতে থাকছে, সেই ফুলের কুড়িগুলোর কোনো সমস্যা নেই, সেগুলো আস্তে আস্তে বড় হবে আর ওগুলো থেকে ফলও পাওয়া যাবে। তবে যে ফুলের কুড়িগুলো খুব একটা গ্রোথ হচ্ছে না, আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। ওগুলোকে প্রথম দিকে বোঝা যায় না, যেহেতু আমি অনেক বছর ধরে গাছ করছি, তাই যেই কুঁড়িগুলোর একটু কালার চেঞ্জ হয় আমি বুঝতে পারি ওই সব ফুলের কুঁড়িগুলো আর বড় হবে না। তবে এই যে দেখছো ফুলের কুঁড়িগুলো একটু বড় হয়েছে, ভালো আছে, এগুলো থেকেও কিন্তু আবারও কিছু ফুল নষ্ট হবে। তোমরা হয়তো ভাবো আমার গাছে ফুলের কুঁড়ি নষ্ট হয় না, সবার গাছেই ফুলের কুঁড়ি নষ্ট হয়। তোমরা তোমাদের গাছে ফুলের কুঁড়ি নষ্ট হওয়া দেখে হতাশ হয়ে পড়ো না। ড্রাগন গাছে কিছু ফুল ঝরে যাচ্ছে দেখে ড্রাগন গাছে উল্টোপাল্টা ওষুধ স্প্রে করো না, আর গাছের গোড়ায় হঠাৎ করে কিছু খাবার দিয়ে দিও না। ড্রাগন গাছে ফলের সিজনে কিন্তু আমি কোনো রকম খাদ্য ইউজ করি না, আর ফুল টিকিয়ে রাখার জন্য কোনো রকম স্প্রে করি না। একটা ড্রাগন গাছে যতটুকু ফল ধরে রাখার ক্ষমতা ততটুকু ফল ধরবে, আর বাদবাকি ফুলগুলো কিন্তু এমনিই ঝরে যাবে। ড্রাগন গাছ যত ম্যাচিওর হবে গাছে ফল ধারণ ক্ষমতাও তত বেড়ে যাবে, তাই ওয়েট করো, গাছ ম্যাচিওর হোক, গাছে কিন্তু বেশি পরিমাণ ফল পাবে।